মাথাপিছু আয় বৃদ্ধির তথ্য দেশের সকল শ্রেণী পেশার মানুষের আর্থিক অবস্থাকে প্রতিফলিত করে না, উল্টো এই সূচক আয় বৈষম্যের বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে উচ্চবিত্তের সম্পদ বৃদ্ধির কারণেই মাথাপিছু গড় আয় বেড়েছে, কিন্তু নিম্নবিত্তের অবস্থার খুব একটা উন্নতি হয়নি। ফাতিমাতুজ জোহরা রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বছর 6 আগে 70 লাখ টাকা পুঁজি দিয়ে গাড়ি যন্ত্রাংশের এই ব্যবসা শুরু করেছিলেন রুবেল আহমেদ। রাজধানীর মিরপুরে তার দোকানের বিক্রি ভালোই চলছিল, তবে বছর খানেক হলো ব্যবসা নেমেছে অর্ধেকে। 6 কর্মচারীর বেতন, দোকান ভাড়া আর আনুষঙ্গিক খরচ মিটিয়ে যতটুকু আয় নিজের জন্য থাকে তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। প্রতি মাসে যা সেল হইতো তার চাইতে মনে করেন যে 3 ভাগের মানে 1.5 ভাগ 1 ভাগ কমে গেছে। ইনকাম যেরকম হবে ওরকমই খরচ করব, কিন্তু ইনকাম মানে খরচটা ঠিকই রয়েছে, কিন্তু ইনকামটা আমাদের ওইভাবে নেই, আগের মতো নেই। ব্যক্তি রুবেল আহমেদের আয় আগের বছরের থেকে কমে গেলেও দেশের সার্বিক হিসেবে তার আয় এই সময় বেড়েছে $35 বা ৩,৮৪৮ টাকা। কেননা পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে 2023-24 অর্থ বছরে দেশের মানুষের মাথাপিছু গড় বার্ষিক আয় দাঁড়িয়েছে $2,784। আগের বছর যা ছিল $2,749। গড়ের ভেতরে অনেক ধরনের বড় বৈষম্য লুক্কায়িত আছে, যেটার ফলে দেখা যাচ্ছে যে নিম্ন আয়ের মানুষ যারা বা যারা শ্রমিক, তাদের অংশটা জিডিপিতে ক্রমান্বয়ে তুলনামূলকভাবে কমছে, আর যারা নাকি বেশি আয়ের মানুষ, যাদের সম্পদ আছে এবং সম্পদের উপরে রিটার্নটাও অনেক বেশি, তাদের অংশটা কিন্তু বাড়ছে। এই যে একটা বিভাজন আয়ের দিক থেকে, এটা কিন্তু আমাদের দেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা নেতিবাচক ভূমিকা রাখবে। বৈষম্যের এই চিত্র স্পষ্ট হয় আরও বেশ কিছু হিসেবে। গেল 1 বছর ধরে দেশে জীবনযাত্রার ব্যয় বেড়েছে গড়ে 9.5% হারে, যদিও একই সময়ে মজুরি বৃদ্ধির হার আছে গড়ে 7.8% মতো। অর্থাৎ ব্যয়ের থেকে আয় কম হচ্ছে গেল 1 বছর ধরে। যদিও এই সময়েই দেশের ব্যাংকিং খাতে কোটিপতি হিসাবের সংখ্যা বেড়েছে 8,500। আমরা তো একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চেয়েছিলাম এবং স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্রও ছিল যে আমরা একটা 2 অর্থনীতি থেকে আমরা একটা 1 অর্থনীতিতে যাব। তো এইটার সাথে এইটার একটা সাংঘর্ষিক, যে আমরা আমাদের দেশে একটা 2 অর্থনীতির মতো একটা আমরা প্রবণতা দেখছি। হিসেব বলছে 2014-15 অর্থ বছরে দেশের মাথাপিছু আয় ছিল $1,316, যা পরের 7 বছর গড়ে $100 থেকে $150 করে বেড়েছে। যদিও 2021-22 অর্থ বছরের পর থেকে আয় বৃদ্ধির এই ধারা স্লথ হয়ে আসে। মূলত টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় ডলারের হিসেবে আয় কিছুটা কমে আসে। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।